নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা আমি তৈরি করব সেটা গরমের দিনে খেতে যেমন ভালো লাগে তেমন শরীর ঠান্ডা রাখে। খুবই উপকারী রেসিপিটা তৈরি করে দেখাবো একদম নিরামিষভাবে। খুব সহজ রেসিপি, ভাত এবং রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করে দেখাবো নেনুয়া দিয়ে মুগ ডালের ঘন্ট। আমি এখানে বেশ খানিকটা নেনুয়া নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো মতো নেনুয়া রয়েছে। আর যারা নেনুয়া চেনেন তারা তো দেখে চিনতেই পারছেন, আর যারা চেনেন না তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে। নেনুয়াগুলো অনেকটা ঝিঙের মতোই দেখতে, তবে ঝিঙের খোসাটা যেমন একটু খসখসে হয়, নেনুয়ার গায়ের খোসাটা হয় একটু মসৃণ। আর খুব মিষ্টি সবজি, এটা অনেকটা ঝিঙের মতোই, খেতেও হয় খুব সুস্বাদু। আমি এই নেনুয়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নেনুয়ার গায়ের খোসাগুলোকে আমি পুরো ছাড়িয়ে নিইনি, ছুরি দিয়ে গায়ের খোসাটাকে চেঁচে ফেলে দিয়েছি, অথবা বটি দিয়েও আপনারা এরকমভাবে চেঁচে নিতে পারেন। তারপর আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়ে লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পুরো খোসাটাকে ছাড়িয়ে নিইনি, তাহলে নেনুয়াগুলো রান্নার পর একদম গলে যাবে। আর নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপ মুগ ডাল। চলুন এবার রান্নাটা শুরু করি। আমি প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আর তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1 চা চামচ 5 ফোড়ন। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব, যাতে ফোড়নটা পুড়ে না যায়। আর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি মুগ ডালটাকে দিয়ে দেব। মুগ ডাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে 20-25 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে ডালগুলোকে ছেঁকে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বেশ কয়েক মিনিট মতো নেড়ে চেড়ে ডালটাকে ভেজে নেব। প্রায় 7-8 মিনিট মতো নেড়ে চেড়ে ডালটাকে ভালো করে ভেজে নিলাম। যেহেতু ডালটা বেশ ভালো মতো ভিজে ছিল, তাই ডালটা ভাজতে একটু সময় লেগেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা নেনুয়াগুলো। অল্প একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই নুনটা দেওয়ার কারণে নেনুয়াগুলো বেশ মজে নরম হয়ে যাবে আর নেনুয়া থেকে বেশ খানিকটা জল ছেড়ে দেবে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে নেনুয়ার জলে ডালটা সিদ্ধ হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লোয়ের থেকে একটু বেশি আর মিডিয়ামের থেকে একটু কমে রেখে 10 মিনিট মতো রান্না হতে দেব। আমি মাঝে একবার ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। আর দেখুন নেনুয়া থেকে কত জল ছেড়েছে। এই জলেই কিন্তু ডালটা পুরো সিদ্ধ হয়ে যাবে, একটুও জল দেওয়ার প্রয়োজন হবে না। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকাটা খুলছি আর দেখুন জলটা এখন পুরোটাই শুকিয়ে গেছে আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে নেবেন। 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে মশলাটাকে ডালের সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা নেড়ে চেড়ে ডালের সাথে বেশ ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে ভালো মতো ডালের সাথে জলটাকে একটু মিশিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিয়ে এটাকে একদম পাতলা করলে চলবে না, যেহেতু এই রান্নাটা একদম মাখো মাখো ঘন্টের মতো হবে, তাই জলের পরিমাণটা অল্প দিয়ে দিলাম। আর ডালটাও যেহেতু পুরো সিদ্ধ হয়ে গেছে, তাই রান্না হতেও খুব বেশি আর সময় লাগবে না। জল বেশি হয়ে গেলে জলটা শুকোতে সময় লাগবে, আর ততক্ষণে ডাল সিদ্ধ হয়ে পুরো একদম ঘেঁটে গলে যাবে। ডালটা যাতে একটু দানা দানা থাকে সেই রকম ভাবে কিন্তু রাখতে হবে, তাই জলের পরিমাণটা অল্প করে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনির পরিমাণটাও আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর যদি মিষ্টি একদমই খেতে না পছন্দ করেন তাহলে স্বচ্ছন্দে চিনিটাকে স্কিপ করে যাবেন। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই একটু চিনি দিলে স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর ঘন্ট জাতীয় রান্নার স্বাদ একটু মিষ্টিই হয়।
এবার ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5-6 মিনিট পর ঢাকনাটা খুলছি আর আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন যেটুকু জল রয়েছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তো এখন একটু ঘি দিয়ে তারপরে নেড়ে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেবেন। আমি ঘিটাকে আজকে আর দিলাম না। আমি এবার এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এখন নেনুয়া দিয়ে ঝিঙের ঘন্ট পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগে তেমন রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুব সহজ রান্না, একদম কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।